আজকে আছে চাল আর ডাল দিয়ে দারুণ স্বাদের একটা জলখাবারের রেসিপি। রোজ রোজ আটা ময়দা দিয়ে জলখাবার খেতে ইচ্ছে না করলে এই জলখাবারটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। এটা বানানোর জন্য এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি। তবে এটা বানানোর জন্য যে কোনো চাল ব্যবহার করা যাবে। আতপ চাল, সেদ্ধ চাল বা গোবিন্দভোগ চাল। চাল আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। আর যেই কাপটা নিয়ে চাল নিয়েছি সেই কাপেরই 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিলাম। আর এর সঙ্গে বিউলির ডাল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখানে মাপটা বন্ধুরা যতটা চাল নেব তার অর্ধেক ছোলার ডাল নিতে হবে আর তার অর্ধেক বিউলির ডাল নিতে হবে। চাল আর ডালটা ভেজানোর জন্য এখানে আমি ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। ফুটন্ত গরম জল দিলে এটা 1 ঘন্টার মধ্যেই ভিজে যাবে। তবে হাতে যদি সময় থাকে বন্ধুরা এটা সারা রাত্রিও ভিজিয়ে রাখা যাবে। গরম জলের মধ্যে ভিজিয়ে রাখার জন্য দেখো বন্ধুরা এটা 1 ঘন্টার মধ্যেই ভিজে গেছে। নখ দিয়ে একটু দেখে নিচ্ছি ভিজেছে নাকি। এরপর এই চাল আর ডালটা পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে আর জলটা ঝরিয়ে নিতে হবে। চাল আর ডালের জলটা ঝরিয়ে নিয়ে এটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে বন্ধুরা। এখানে আমার চাল আর ডালটা অনেকটা পরিমাণে আছে তাই আমি পুরোটা একসঙ্গে পেস্ট করব না, কিছুটা পরিমাণ গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন, কিছুটা পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা। আমি এটা খুব বেশি পরিমাণ ঝাল করব না সেই জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। চাল আর ডালটা পেস্ট করার সময় বন্ধুরা এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার মিহি পেস্ট বানাতে হবে। দেখো বন্ধুরা এখানে ব্যাটারটা একেবারে মিহি পেস্ট হয়েছে, চামচের গায়ে কোনো গুঁড়ো গুঁড়ো ভাব নেই। এখন এই চাল আর ডালের পেস্টটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর বাকি যে চাল আর ডালটা ছিল সেটারও পেস্ট বানিয়ে নিলাম। এখন এই ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা একটু হালকা হয়ে যায়, এর মধ্যে অল্প হাওয়া ঢুকে যায়। আর বন্ধুরা ব্যাটারটা এখানে খুব বেশি কিন্তু পাতলাও হবে না আবার মোটাও হবে না। দেখো চামচের গায়ে এরকম মোটা করে লেগে থাকবে আর ব্যাটারটা ভীষণ মিহি পেস্ট হতে হবে। 2-3 মিনিট ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখন এর সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে একটা ছোলা আলুর সবজি বানিয়ে নিচ্ছি। সবজিটা এখানে আমি কুকারের মধ্যে বানাবো, এর জন্য কুকারে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। এর মধ্যে 1 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। অল্প একটু হিং দিয়ে দিলাম। এরপর এতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এইদিকে 2টো মাঝারি সাইজের টমেটো গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে এরপর এটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যে দেশি টমেটোগুলো পাওয়া যায় বন্ধুরা সেই টমেটোগুলোই এটায় ব্যবহার করা যাবে। টমেটো দেওয়ার ফলে সবজিটাতে একটু টক ভাব থাকবে। তবে বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু চিনিও ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখন মশলাগুলো টমেটো পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটার মধ্যে অল্প একটু গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা। ছোলাটা এখানে আমি বন্ধুরা 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই সবজিটায় ছোলার পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ মতো বাড়াতে পারো। ছোলাটা দিয়ে মশলাটার সঙ্গে 2 মিনিটের মতো রান্না করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা একটু হাতে করে ভেঙে ভেঙে এইভাবে দিয়ে দিচ্ছি। তবে যেহেতু এটা কুকারের মধ্যে তৈরি হচ্ছে তোমরা চাইলে এখানে বন্ধুরা কাঁচা আলুও টুকরো করে দিতে পারো। আলুটা দিয়ে মশলাটার সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 1.5 চামচ পরিমাণ নুন ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ জল। বন্ধুরা এখানে সবজিটার মধ্যে কতটা পরিমাণ ঝোল থাকবে সেই অনুযায়ী জলটা দিতে হবে। জলটা দিয়ে আলু আর ছোলাটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকাটা লাগিয়ে নিচ্ছি। এখন এটা রান্না করে নেব 2টো সিটি দেওয়া পর্যন্ত। ব্যাটারটা এদিকে 1 ঘন্টা ভেজানো হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে দেখো বন্ধুরা ব্যাটারটা খুব হালকা হয়ে গেছে। উপরে একটা সাদা সাদা ফেনা জমে গেছে। এখন ব্যাটারটাকে আরেকবার ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি।
ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর এর সঙ্গে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জোয়ান, 1 চামচ হিং দিয়ে দিলাম। এখন এই সব মশলাগুলো ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভীষণ সুস্বাদু খেতে হয় বন্ধুরা এই খাবারটা। এটা একটা ঝাড়খণ্ডের খাবার, এর নাম হলো ধুসকা। ঝাড়খণ্ডের রাঁচিতে এই খাবারটা অনেক ছোট বড় দোকানে বিক্রি হয়। বন্ধুরা এখানে ব্যাটারটা দেখো খুব পাতলা হয়ে গেছে, এই জন্য আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমরা যেমন মালপোয়ার জন্য ব্যাটার তৈরি করি সেই রকমই এই ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে তেলে ভাজার সময় এটা চারিদিকে ছড়িয়ে যাবে। আবার যদি মোটা হয়ে যায় তাহলে ধুসকাগুলো ফুলবে না, এর মাঝখানটা শক্ত থেকে যাবে। এখানে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়েছি। এরপর এর মধ্যে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে বন্ধুরা এটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। ব্যাটারটা যদি ঠিকভাবে তৈরি হয় তাহলে ধুসকাগুলো এখানে এইভাবে লুচির মতো ফুলে যাবে। তবে বন্ধুরা তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। একদিকটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে এদিকটাও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা ধুসকাটা তৈরি হয়ে গেছে। এখন এটার তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে প্যান থেকে উঠিয়ে নিতে হবে। এখানে আমি আরেকটা ধুসকা বানিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে 1 হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো সাইড থেকে কেমন এটা ফুলতে শুরু করেছে। খুন্তিতে করে ওপর দিকটা একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি, তাহলে ওপর দিকটাও ভালো করে ফুলে উঠবে। ওপরের দিকটা এরকম ফুলে ওঠার পর এটাকে উল্টে দিতে হবে। এখন উল্টো দিকটাও আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। চাল আর ডাল দিয়ে বানানোর ফলে এই ধুসকাগুলো ভীষণ সুস্বাদু হয়। এর ওপরটা খুব ক্রিস্পি হয় আর ভেতরটা একটু স্পঞ্জি হয়। দেখো বন্ধুরা এখানে আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, ধুসকাগুলো এখানে ফুলে উঠেছে, কিন্তু এর পেছনটা দেখো কিরকম ফুটো ফুটো হয়ে গেছে। ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে বন্ধুরা এর পেছনের দিকটা এরকম ফুটো হয়ে যাবে। তখন বন্ধুরা ব্যাটারটার সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এখানে আলু ছোলার তরকারিটাও হয়ে গেছে। কুকারের ঢাকাটা খুলে নিলাম। এখন হাতাতে করে ছোলা আলুর তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। দেখো এখন ঝোলটা একটু পাতলা আছে, হাতাতে করে ভালো করে নাড়াচাড়া করলে এই ঝোলটা ঘন হয়ে যাবে। ছোলাটা একটু আঙুলে টিপে দেখে নিতে হবে ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। এখন এই ছোলার তরকারি ধুসকার সঙ্গে আমি পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা এখানে আলু টমেটোর তরকারি বা আলুর তরকারিও ধুসকার সঙ্গে পরিবেশন করা যাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।